হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো এখানে দেখো বন্ধুরা, আমি তোমাদের আজকে কর্মক্ষেত্র পেপারটা নিয়ে চলে এসেছি। কর্মক্ষেত্রের যে একদম 24শে জুলাই 2024-এর যে নিউ আপডেট, ঠিক আছে, সেই আপডেটে দেখা যাক চলো কী কী তোমাদের নতুন নতুন চাকরির যে আপডেট এসছে সেই কর্মক্ষেত্র পেপার ধরে তোমাদের আমি খুব সুন্দর করে ডিটেলসে আমি কিন্তু তোমাদের এগুলো আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো চলো প্রথমেই দেখা যাক কী আছে। প্রথমে দেখে নাও যে তোমাদের স্টেট ব্যাংকে 995টি স্পেশালিস্ট অফিসার জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। একটা হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে। তো বলে রাখি, এটা কিন্তু কোনো রকম পার্মানেন্ট চাকরি হিসাবে ওরা জয়েন করছে না। এরা হচ্ছে কি বলছে, 1 বছরের প্রবেশন সহ 5 বছরের চুক্তিভিত্তিক প্রার্থী নিচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে তুমি দেখো মানে কি কি তোমাদের পোস্টগুলো আছে, ঠিক আছে। শাখা অনুযায়ী পোস্টগুলো তোমরা এখানে দেখে নাও। ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট আছে, ঠিক আছে। আর তার জন্য কি লাগছে দেখো, তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। তোমরা এখানে দেখো যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট কিন্তু তোমাদের হতে হবে, যে এডুকেশন কোয়ালিফিকেশনটা গ্র্যাজুয়েট চেয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এছাড়া কিন্তু আরও অভিজ্ঞতাও চেয়েছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, যে ম্যানেজমেন্ট ওয়েলথ তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে 3 বছরের তোমাদের কি বলেছে না, তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। আর বয়স কিন্তু বলে দিয়েছে, বয়স বলে দিয়েছে 25 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। 25 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে তোমাদের দেখো 60% নাম্বারও চাইছে ব্যাংকিং অথবা ফিনান্সিং মার্কেটিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই সমস্ত মানে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো থাকতে হবে। আর সাথে তোমাদের এই এক্সপিরিয়েন্সও থাকতে হবে এই ভ্যাকান্সিটার জন্য। ওকে। তো তো এখানে দেখো এরপর আমি আরও ডিটেলসে চলে এলাম 2-এর পাতায়, যেখানে তোমাদের আরও ডিটেলসে খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে ব্যাপারটা, ঠিক আছে। তো এখানে দেখে নাও যে আরও যে অন্যান্য পোস্টগুলো আছে ইনভেস্টমেন্ট অফিসার, ঠিক আছে। তো সবকেই মোটামুটি গ্র্যাজুয়েশন চাইছে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন চাইছে। আচ্ছা, এরপর দেখো যদি আরও নিচে স্ক্রল করে যাই, তোমরা দেখতে পাচ্ছ নিচে স্ক্রল করলে এখানে কি বলেছে দেখো। এখানে তোমাদের যে তোমাদের হচ্ছে যে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওয়েবসাইট এখানে তোমাদের দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। ওয়েবসাইটে তোমরা দেখতে থাকো, ঠিক আছে। ওয়েবসাইটে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। ওয়েবসাইটে তোমরা দেখো, তোমরা হচ্ছে যে এখানে বলে দিয়েছে এই যে আমি তোমাদের এখানে মার্ক করে দিলাম। ওয়েবসাইটে তোমরা দেখো। আর হ্যাঁ, 8 আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে, ঠিক আছে। একদম দেরি করলে হবে না। 8 আগস্টের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আর ফিস লাগছে তোমাদের 750 টাকা। তো এই ছিল স্টেট ব্যাংকের ভ্যাকান্সি। তো আমি তোমাদের স্টেট ব্যাংকটা খুব সুন্দর করে আশা করি বোঝাতে পেরেছি। তো এরপর দেখো যে তোমাদের নেক্সট কি আপডেট আছে। নেক্সট আপডেট আছে তোমাদের নৌবাহিনী, ঠিক আছে। নৌবাহিনীতে তোমাদের একটা হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ নৌবাহিনীতে বেরিয়েছে। তো প্রায় 737টি ভ্যাকান্সি বেরিয়েছে। বিভিন্ন পদের ক্ষেত্রে বেরিয়েছে দেখো, তোমার চার্জম্যান, সাইন্টিফিক, তারপরে অ্যাসিস্ট্যান্ট, ফায়ারম্যান, কুক, ওয়ার্কার, মানে বিভিন্ন মাল্টিটাস্কিং পদের জন্য এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি মার্ক করে দিয়েছি। তো এখানে দেখো মানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে। শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু তোমাদের সায়েন্স লাগবে, ঠিক আছে, সায়েন্স লাগবে। ওকে। তো তো এরপর দেখো আমি একদম 5-এর পাতায় চলে এসেছি কর্মক্ষেত্র পেপারে, যেটা তোমাদের নৌবাহিনী যে আছে। নৌবাহিনীতে তোমাদের আরো সুন্দর করে এখানে কিন্তু ডিটেলসটা বলে দিয়েছি, ঠিক আছে, কি কি লাগবে না লাগবে আমি তোমাদের মার্ক করে দিলাম। এখানে তোমরা দেখে নাও যে এখানে আরো কি কি যে মানে যে সমস্ত পদ আছে, ঠিক আছে, যেমন মেকানিক, ঠিক আছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো এই সমস্ত পদগুলি না আরো ডিটেলসে যে সমস্ত যে তোমাদের কোয়ালিফিকেশনগুলো লাগবে, ঠিক আছে, সেই সমস্ত কোয়ালিফিকেশনগুলো দেখো তোমরা এখানে দেখে নাও। আমি খুব সুন্দরভাবে তোমাদের এটা জুম করে দিচ্ছি, তোমরা এটা দেখে নাও আরো সুন্দর করে। তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। এই দেখো এখানে তোমার হচ্ছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার আছে, ট্রেড মেট আছে, ঠিক আছে। তো এই সমস্ত ব্যাপারগুলো আছে। এবার দেখে নাও তোমাদের হচ্ছে কি বলছে, বয়সটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যেটা বলছে তোমাদের বয়সটা কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। 30 বছরের মধ্যে হতে হবে। কখনো কখনো আবার 27 বছরের মধ্যেও বলেছে। এটা এটা মানে তোমাদের পদ ভিত্তিক ডিপেন্ড করছে, ঠিক আছে, কি কি পদের জন্য কি কি তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো এরপর দেখো তোমাদের এখানে ওয়েবসাইট এখানে বলে দিয়েছি, যে ওয়েবসাইটে তোমরা দেখে নাও। ওয়েবসাইটটা মার্ক করে দিলাম, ঠিক আছে। আর 2রা আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার। এরপর দেখে নাও তোমরা কি কিভাবে পরীক্ষা হবে না হবে সমস্ত ডিটেলস আমি এখানে মার্ক করে দিলাম। তোমরা খুব সুন্দর করে এটা জুম করে নাও। জুম করে এটা তুমি দেখো, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, ঠিক আছে। কী কী সাবজেক্ট থাকবে না থাকবে সমস্ত ব্যাপারটা তোমরা এখানে মিলিয়ে নাও, ঠিক আছে। খুব সুন্দর করে নোট করা হয়ে যাচ্ছে। আর ওয়েবসাইটে তোমরা দেখে নাও, লাস্ট ডেট দেখে নাও, ঠিক আছে, কোনো রকম অসুবিধা হবে না। আর ফিস লাগছে 295 টাকা, ঠিক আছে। 295 টাকা ফিস লাগছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এবং তপশিলি জাতির ক্ষেত্রে যেরকম ছাড় থাকে সেরকম কোনো রকম ফিস লাগবে না। ওকে। তো এরপর দেখো নেক্সট কি চাকরির আপডেট আমাদের কাছে এসছে কর্মক্ষেত্র পেপারে। এরপর নেক্সট আছে আমাদের হচ্ছে সেনাবাহিনীতে কী করছে না, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিচ্ছে, ঠিক আছে। তো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নিচে কী কী দেখো পোস্ট আছে এখানে, সিভিল অথবা বিল্ডিং
কনস্ট্রাকশন আছে, ঠিক আছে? এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমার ট্রেড বেসিকে সিভিল হতে হবে, সেটা সবাই জানো। বিল্ডিং এর ক্ষেত্রেও তো বিল্ডিং হতে হবে। যেরকম ট্রেড থাকবে, ঠিক আছে? তো সেরকম ট্রেডের ক্ষেত্রে তোমাদের যে পোস্ট আছে প্রায় ৩৮০ কাছাকাছি পোস্ট আছে, ঠিক আছে? একটা ভালো রকম পোস্ট আছে। তো তোমরা এটা দেখতে পারো। তো এরপর দেখো এটা আরো ডিটেলস এখানে আলোচনা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আরো ডিটেলস আমি তোমাদের দেখো ৪ নম্বর পাতাতে চলে এসেছি, কর্মক্ষেত্র পেপারে ৪ নম্বর পাতাতে আরো ডিটেলস এটা আলোচনা করেছে। খুব সুন্দর করে যা, যা বলেছে সবকিছু তোমরা দেখে নাও। আমি তোমাদের জুম করে দিচ্ছি, পেপারটা কোনো রকম প্রবলেম হবে না বুঝতে। দেখো এরপরে কম্পিউটার সায়েন্স এসছে, ঠিক আছে? কম্পিউটার সায়েন্সের জন্য যা, যা তোমাদের লাগে, ঠিক আছে? তো সেরকম যে যা, যা তোমাদের ট্রেড বেসিক যে এডুকেশন কোয়ালিফিকেশন যে তোমাদের হচ্ছে সেগুলো তোমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে লাগবে, সেগুলো তোমাদের থাকতে হবে। তারপরে দেখো আরো ডিটেলস আমি নিচের দিকে স্ক্রল করছি। এরপরে আছে তোমার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমরা জানো ইলেকট্রিক্যাল ডিগ্রি লাগবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। আচ্ছা এরপরে দেখো আরো ডিটেলস তোমরা দেখতে পারবো যে তোমাদের হচ্ছে কমিউনিকেশন চেয়েছে ইলেকট্রনিক স্যাটেলাইট ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের সেরকম কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে? আমি জুম করে দিচ্ছি, তোমাদের অসুবিধা হবে না কোনো রকম। এরপরে দেখো মেকানিক্যাল আছে, মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে? টেকনোলজি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এরপর দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো দেখো তোমাদের অ্যাপ্লাই ক্ষেত্রে তোমাদের বয়সটা যেটা বলে দেওয়া হয়েছে, বয়সটা ২৭ বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে? ২৭ বছরের মধ্যে হতে হবে। আচ্ছা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো এখানে তোমাদের মার্ক করে দিচ্ছে। এই যে, ঠিক আছে? এই ওয়েবসাইটে তোমরা যাবে, ঠিক আছে? দিয়ে তোমরা কি করবে না ১৪ই আগস্টের মধ্যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? ১৪ই আগস্টের মধ্যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে? আর এখানে কোথায়, কোথায় পরীক্ষার সেন্টার পড়বে না পড়বে A to Z বয়েস তোমরা সমস্ত কিছু এই তোমরা কি বলে এই তোমরা এইতে খুব সুন্দরভাবে দেয়া আছে, দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এটা আমি সুন্দর করে স্ক্রল করে দিচ্ছি, জুম করে দিচ্ছি। তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তোমরা এই ওয়েবসাইটে যাও, গিয়ে তোমাদের সমস্ত কিছুটা পেয়ে যাবে যে কে কোন পোস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছ। পোস্টগুলো যথেষ্ট ভালো আছে, প্রায় ৩৮০ কাছাকাছি পোস্ট আছে, হিউজ একটা পোস্ট। তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তোমরা এই ওয়েবসাইটে যাও, এই ডেটের মধ্যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে দাও, ওকে? আচ্ছা এরপর দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে তোমাদের ইন্ডিয়ান অয়েলে, ঠিক আছে? ইন্ডিয়ান অয়েলে প্রায় 450 কাছাকাছি ভ্যাকেন্সি আছে। তোমরা দেখতে পাচ্ছ যে কি কি ভ্যাকেন্সি আছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের একটা হিউজ ভ্যাকেন্সি আছে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা এই ভ্যাকেন্সির এই নোটিশটা তোমরা দেখতে থাকো, আমি জুম করে দিলাম, ঠিক আছে? তো কিভাবে হবে না হবে সমস্ত দেখো আমি তোমাদের একদম এটা ডিটেলসে তোমাদের এখানে আলোচনা করছি, ঠিক আছে? যে কি কি এরকম লাগবে না লাগবে সমস্ত কিছুটা ডিটেলস এখানে আলোচনা করে দেওয়া আছে এই পেজটাতে। খুব সুন্দর করে ইন্ডিয়ান অয়েলে যা, যা আছে। তো আমি তোমাদের এটা জুম করছি, তোমরা দেখে নাও যে কোন পোস্ট করতে ক্ষেত্রে এখানে পোস্ট কোড দেওয়া হয়েছে, কোন পোস্টের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করবে। পোস্ট কোড ২০৩, ২০৪, ঠিক আছে? ২০৫, ঠিক আছে? ২০৬, ঠিক আছে? এরকমভাবে চলছে, ঠিক আছে? তো এই সমস্ত পোস্ট কোডের ক্ষেত্রে ২০৭ তোমরা কোন, কোন পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্ট কোড অনুযায়ী তোমরা কি, কি তোমাদের লাগছে মেকানিক্যাল, ঠিক আছে? আর যে সমস্ত লাগছে সেগুলো তোমরা একটু মিলিয়ে নাও। কোয়ালিটি কন্ট্রোল, ঠিক আছে? তো কোথায় ক্ষেত্রে কি বয়স লাগবে না লাগবে সমস্ত কিছুটা তোমরা এখানে দেখে নাও, ঠিক আছে? কোনো রকম অসুবিধা হবে না। এই দেখো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি এদিকটা, ঠিক আছে? এখানে তোমরা দেখে নাও। আচ্ছা এরপর তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তোমরা অ্যাপ্লাই করবে নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে তোমাদের বয়সটা বলে দিয়েছে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে? এরপরে দেখো তোমরা অ্যাপ্লাইয়ের জন্য যে হচ্ছে যে ওয়েবসাইটে তোমরা দেখে নাও ওয়েবসাইটে কি আছে। ওয়েবসাইটে এখানে বলে দিয়েছে এই যে www.iocl.com, ঠিক আছে? ২১শে আগস্টের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আর তোমাদের ফিজ লাগছে, তোমাদের হচ্ছে কি ফিজ লাগছে হচ্ছে যে ৩০০ টাকা ফিজ লাগছে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করতে থাকো। তোমাদের কোনো রকম অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কিভাবে কি করবে না করবে, ঠিক আছে? আশা করি কোনো রকম প্রবলেম হবে না। আচ্ছা এটা ছিল এর আপডেটটা। তো এরপরে দেখো এরপরে আরেকটা কি ভ্যাকান্সি বেরিয়েছে দেখে নাও। মধ্য রেলে বেরিয়েছে, ঠিক আছে? মধ্য রেলে বেরিয়েছে প্রায় ২৫০০ কাছাকাছি হিউজ ভ্যাকান্সি একটা আছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? খুব ভালো রকম ভ্যাকান্সি আছে। তো এটার আছে একটা ট্রেনিং মেয়াদ আছে, তোমাদের ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে? তো কি কি পদের জন্য দেখো ইলেকট্রিশিয়ান, ফিটার, কার্পেন্টার, ঠিক আছে? ১ বছরের ট্রেনিং হবে। ট্রেনিংয়ের সময় তোমরা স্টাইপেন্ড পাবে, ঠিক আছে? এই পোস্টগুলো তোমরা আছে তোমরা দেখে নাও, কোনো রকম অসুবিধা হবে না। তো এরপর দেখো এটা আমি আরো সুন্দর এখানে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এখানে আমাদের যে ১২ নম্বর পাতাতে আরো সুন্দরভাবে ডিটেলসে বলে দেওয়া আছে। যে পোস্টগুলো দেখো পোস্টগুলো অনুযায়ী তোমরা এখানে এপ্লাই করতে পারবে, ঠিক আছে? পোস্টগুলো দেখো আমি তোমাদের জুম করে দিচ্ছি, কোনো রকম অসুবিধা হবে না। এই দেখো জুম করে দিলাম, ঠিক আছে? কি পোস্টের জন্য এপ্লাই করবে সমস্ত কিছুটা এখানে দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, ওয়েবসাইটে তোমরা দেখে নাও, এখানে ওয়েবসাইটে বলে দিয়েছে। আমি মার্ক করে দিলাম, ঠিক আছে? এই ওয়েবসাইটে তোমরা গিয়ে ১৫ই আগস্টের মধ্যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে দাও। ১০০ টাকা ফিস লাগছে। আর লাস্ট ডেট হচ্ছে ১৫ই আগস্ট, ঠিক আছে? এই ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাতে যাও, তোমরা গিয়ে হচ্ছে যে ফর্মটা ফিল আপ করে দাও, ঠিক আছে? তো এটা ছিল এর আপডেটটা হলো।
আচ্ছা, এরপর দেখো এরপরে নেক্সট কি আপডেট আছে সেটা হচ্ছে স্বাস্থ্য প্রতিষ্ঠান। সরকারি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে তোমাদের প্রায় 200 র কাছাকাছি ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে? তো কি, কি ভ্যাকান্সি আছে দেখে নাও। যে তোমাদের ভ্যাকান্সি আছে নার্সিং অফিসার আছে। ঠিক আছে? সেক্ষেত্রে কি, কি তোমাদের ভ্যাকান্সি তোমাদের জন্য যে কি, কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে সেটা তোমরা চোখ বুলিয়ে নাও। এরপর আছে মেডিকেল টেকনোলজিস্ট। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে যে সমস্ত যে ট্রেড বেসিসে যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন গুলো আছে সেটা তোমরা ভালো করে চোখ বুলিয়ে নাও। তো এরপর দেখো এটা আমি আরো ডিটেলস এখানে আলোচনা করে দিচ্ছি যে তোমাদের যে এই ডিটেলসটা খুব সুন্দরভাবে এখানে আলোচনা করে দেওয়া হচ্ছে। দেখে নাও সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা আমি বললাম। তো এটার ক্ষেত্রে দেখো তোমরা যা, যা পোস্ট কোড আছে পোস্ট কোড অনুযায়ী তোমরা এপ্লাই করতে থাকো। ঠিক আছে? যে কি, কি লাগছে না লাগছে তোমরা দেখে নাও। আচ্ছা, এখানে ওয়েবসাইটে দেখে নাও। ওয়েবসাইটটা এখানে তোমাদেরকে মার্ক করে দিলাম। ওয়েবসাইটে কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষা হবে 14ই সেপ্টেম্বর। পরীক্ষার ডেট বলে দিয়েছে। আচ্ছা, এরপর দেখো 9ই আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে? তো যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা লাগছে প্রায় ১,৫০০ টাকা। ঠিক আছে? এরকম এবারে তারপর যাদের ছাড় আছে সেটা তোমাদের হচ্ছে তোমাদের ১,২০০ টাকা। তো এই হলো ব্যাপার। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে তোমাদের কেন্দ্রীয় সরকারের তোমাদের হচ্ছে যে স্টেনোগ্রাফারের জন্য তোমাদের তো হচ্ছে যে হিউজ একটা ভ্যাকান্সি বেরিয়েছে। ঠিক আছে? এটা তোমরা দেখে নাও, মার্ক করে দিলাম। যে তোমাদের হচ্ছে যে স্টেনোগ্রাফারের যে পরীক্ষাটা আছে এবছর হচ্ছে যে তোমাদের যে দরখাস্তটা চলবে সেটা হচ্ছে বলে দিয়েছে 26শে জুলাই থেকে 24শে আগস্ট পর্যন্ত তোমাদের দরখাস্ত চলবে। ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এটা এপ্লাই করতে পারবে। তো এই ছিল আমার এই এটা। তো এই ছিল কর্মক্ষেত্র পেপারের সমস্ত তোমাদের যে ডিটেলস আপডেট। তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। এবং যদি তোমাদের আরও কিছু জানার থাকে তো তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো, থ্যাংক ইউ।